টাইগার আমরা কি ধরতে আইছি রাত্রে? মাছ। মাছের ইংরেজি কি জানো? মন্ত্রী সাহেব, কাঁকড়ার রেসিপি খাবেন নাকি? কাঁকড়া? হ্যাঁ। ফুল গিদর বলে খাইলেই বাবা লাল হয়ে যাবো, খাইতে খুব ইন্টারেস্ট হবো। দর্শক বন্ধুরা, একটা জিনিস দেখেন আপনারা, এইগুলা কি আপনারা কি বলতে পারবেন যারা গ্রামে থাকেন? হ্যাঁ, তুই কইতে পারবি বকু? কিরে বকু জানি কি কইতেছে। হ্যাঁ চিনো, যা কি খবর? তো যেটা বলতেছিলাম দর্শক বন্ধুরা, এই জিনিসগুলা কি আপনারা কি বলতে পারবেন? দেখেন, যারা গ্রামে থাকে তারা অবশ্যই বলতে পারবেন। তো দেখি কে কে বলতে পারেন। আমি আমার ভিডিওতে ব্লগে আমি অনেকবারই দেখাইছি এইগুলা। তো এইগুলা এমন হয়ে যাওয়ার কারণটা হইলো, ওই যে আপনারা তো দেখছেন বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে এরকম হয়ে গেছে। মানে বৃষ্টি নতুন এইগুলা যখন বানাইছে, তো বৃষ্টি শুরু হয়েছে, সব পড়ে গেছে নিচে, শুধু কাঠিগুলা আছে। গ্রামের শিক কাবাব এগুলা। দেখি এগুলার অরিজিনাল নাম কি, কে বলতে পারেন? ঠিক আছে রে জুমন, পিয়াস কি হয়েছে অবস্থাটা দেখছ? কি? হ্যাঁ, বৃষ্টিতে মেঘে। হ্যাঁ চিনু, বকু মনে হয় তোর লেগে বাড়িতে আয় না, তুই দৌড়ে দে। হ্যাঁ তুই দৌড়ে দে, বিলাই বেশি আছে। তো দর্শক বন্ধুরা, পিয়াস আসলো সন্ধ্যার দিকে। কয়টা বাজে? 7:35। এই তো ভিডিও চাললাম 7টার দিকে, তো পিয়াস আসলো মাত্র। কি খবর? ভালোই খবর তো ভালোই, আমরা জানি। তো পিয়াস এখন আসার কারণটা হলো, পিয়াসের বাড়িতে যাইতে হইব আমার। কেন? কারণ আজকে তাদের বাড়িতে একটা ধর্মীয় অনুষ্ঠান গেছে, তো আমার দাওয়াত ছিল। তো এই কারণে পিয়াস আইসে আমাকে নেওয়ার জন্য। হ্যাঁ তাহলে দেখা যায় যে ফ্লাশ লাইট জ্বলতেছে না, তো যাই চলুন। যে দাওয়াত তো খাওয়ার জন্য আর কি, প্রসাদ খাবো আর কি, প্রসাদ। ঠিক আছে, তো চল যা। তো পিয়াসরা এখানে আসলাম, আইসাই একটা মানে পিয়াসে একটা প্ল্যান দিছে যে মাছ ধরার। তো এখন এই যে লাইট টাইট নিয়ে বাইরে বসছি পিয়াসদের ঘরের সামনে। এদিক দিয়ে দেখতেছি মন্ত্রী সাহেবের যে পাকারটা, এটার পাশের যে কচুরি বানাছিল ওইগুলো পরিষ্কার করে ফেলছে। তো এখন আমরা চিন্তা ভাবনা করতেছি এখান থেকে কিভাবে মাছ ধরা যায় রাত্রে। তো জাল জুল ফালাইম, আগামীকাল সকালে তুলবো আর কি। ঠিক আছে, তুই অনি ফালাই দিব হনি? হ্যাঁ না খাওয়া দাওয়া করে পরে? ঠিক আছে, তো আমরা পরে জাল পাতবো। হ্যাঁ খাওয়া দাওয়া করি তারপর। আমাদের মিশন শুধু মাছ ধরা। তো আইসা তো দেখি সুমি পড়াশোনা করতেছে না গেম টেম খেলছো আজ? হ্যাঁ মোবাইল মারতে। কি পড়তেছে? জি লাভ গতি, অঙ্ক, পাটিগণিত। পাটিগণিত বেশি ভালো লাগে না বীজগণিত? বীজগণিত তো করেই বেশি ভালো লাগে না। বীজগণিত তো সহজ। বীজগণিত পারি। পিয়াসের কোনটা ভালো লাগে, পাটি না বীজ? বীজ। বীজগণিত তো সহজ, সমাধান করে আরো সহজ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা একটু রেস্ট করলাম, চলে আসলাম। টাইগারও চলে আসছে। কেন আইসস? মাছ ধরবো আমরা। না বাইট দিতে মাছ ধরবা। বাইট দিতে ফাইতে আমি সকালে তুলবো। ঠিক আছে। পিয়াস ওইদিকে জাল পাততেছে, বাইর পাততেছে, আর আমরা নৌকায় বসে রয়েছি। টাইগার পড়ালেখা করছো? খাইছো রাত্রে? রাত্রে খাইছ না? কেন? পেট বড়া। পিয়াস রাইনো খাইছি? ওই যে ছোট কাকু ওই দিক থেকে লাইট ধরতেছে।
তো পিয়াসের যে বানানো বাইর এই দুইটা বাইরও পাতা হবে। টাইগার ছাগল তুই লাগে রে তোরা বাচ্চা নি সাগা বেচে নিছে মানে ছাগলে বাচ্চা নি সাগা কি কিয়ালে কোন সময় দে আজকে না তিনটা দিন হয়েছে হাই হাই কয়টা বাচ্চা আছে একটা অন কয়টা একটাই আছে একটাই নিছে গা হাই হাই তোর কষ্ট লাগে না হ্যাঁ ছাগল খারাপ খারাপ নাকি হ্যাঁ রে ছাগল কই আছিস বন্ধ শিয়ালের অত্যাচার শুরু হয়ে গেছে কারণ ধান ক্ষেত তো সব উঁচা হয়ে গেছে ধান ক্ষেতে অবস্থান করে শিয়াল সুযোগ পাইলে যা পায় পরে হাঁস মুরগি ছাগলের উপরে টাইগার শুধু শুধু ঘুরোস তুই টাইগার তুই যে একটা গর্জন দেস আশেপাশে শিয়াল থাকবো হ্যাঁ নাই গে অনেক গেছে তোর গর্জনে টাইগার আমরা কি ধরতে আইছি রাত্রে মাছ মাছের ইংরেজি কি জানো ফিশ ফিশ বানান করতে রস না হ্যাঁ না এফ এ আই এফ আই এস এ এস কি হইছে ফিশ ফিশ মাছ তুই কোন ক্লাসে পড়স সি আমি কে তুই না বাবু কইনে রলে মাছ না কাই জালা তুই যাইবো পরে খেয়ে দিব বড় বড় মাছ দেব হ্যাঁ বড় মাছ খাইতে থাকবো আর কি তো বুঝাই কইনা জালা ইডা মাছ চলতি ভাই পাতার জন্য পিয়াজ নামে বসছে পানিতে টাইগার বসে রয়েছে নৌকা আমাদের বাইর পাতা শেষ এখন আমরা চলে যেতেছি আগামীকালকে সকালে আসবো বাইর তুলবো দেখা যাক কেমন মাছ পাই চাল পাতাও আছে টাইগার মাছ পাইম রে কাল সকালে হ্যাঁ পাইলে এবার এটি বাজি করে খাইম বা কিছু একটা করে খাইম বুঝছো টাইগার হাসে যা যাবার ঠিক আছে জায়গা পিয়াস কালকে একবার সকালে একবার সকালে ভোরে 6টার সময় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো গতকালকে রাত্রে যে বাইটগুলা এবং জাল পাতা হয়েছে এখন আমরা তুলবো পিয়াস আর টাইগার আইতেছে নৌকা আটকায় গেছে পিয়াস পয়লা দিতে চাইছিন নিজের কোনো মতো সামলাইলো আইলের উপরে তুলে আইলের উপরে এই যে একটা মাছ বাইট তোলার জন্য আমরা চলে আসলাম এই যে বাইট দেখা যাচ্ছে তো বাইরের ভিতরে বড় বড় লাঠি মাছ ঢুকছে কাকড়া ঢুকছে না লাঠি বাইরের ভিতরে কাকড়া ঢুকছে আর একটা লাঠি মাছ ঢুকছে বড় সাইজের ওই একটা কইলা মাছ একদম বাইর যেতেছে দেখ ওই যে একদম বাইর যেতেছে এই সাইডে ছাটটা তো আস্তে আস্তে ডুবার পানি সব শুকিয়ে যাইতেছে নৌকা আর চলবে না
তো আমরা কতগুলো মাছ পাইছি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে বাইরের ভিতরে কিছু কাঁকড়া ঢুকছে এবং বড় একটা লাঠি মাছ ঢুকছে। আর এই যে জালে পাইছি কিছু মাছ, মোট এই মাছগুলো পাইছি আর কি। কাঁকড়াতে কিছু করে দিত না টাইগার, কি করা যায় দিদি মেলা দিত। কাঁকড়া আছে, মাছ আছে, একটা জিনিস তো খাইছি নুডলস, কি বারবার খাওয়ান দিব? যে জিনিসটা খাইছি না এটা খাওয়ান দেবো। কাঁকড়ার তরকারি খেয়ালে আজকে পেঁয়াজ। তো সকালে আমরা যে মাছগুলো ধরছি এই মাছগুলো দিয়ে এখন একটা আয়োজন করা হবে। কি আয়োজন আপনারা দেখতে পারবেন, সবকিছু পেঁয়াজ করবে আজকে। দেখা যাক পেঁয়াজ কি আইটেম কি করে। কিরে বকু, মাছ খাইবে? লাঠি মাছ আছে আর কাঁকড়া আছে, কোনটা খাইবে? কাঁকড়া না লাঠি মাছ, টাকি মাছ? হ্যাঁ, তো কাঁকড়া কাটা শুরু করে দিয়েছে পেঁয়াজ। কি করবে কাঁকড়া দিয়ে পেঁয়াজ? কি হবে? কাঁকড়া দিয়ে ভাজি আর তরকারি। কাঁকড়ার ভাজি না কাঁকড়া দিয়ে তরকারি, কোনটা? দুটাই প্রথমে তো ভাজি তো না, পরে এই কয়েকটা যে দুইটা করে আনবি, যে কোনো একটা আইটেম কর, দুইটা করার দরকার নেই। লাগে আরো তুলে কাঁকড়া বাইরের ভিতরে রাত্রে, দিনের কম। আয় বকু আয়, মাছ টাছ আছে নাকি বুকুরে ধরনের মতো? লাঠি মাছ আছে, খাইবে? না না না, খাই আছে এখন, কই খাইতো না, তো গিলেছে। হ্যাঁ চিনুর বাপ দেখ, বক পাখিটা দৌড়াইব, বক পাখিটা ঠুকুর দে চিনুরে। এর অবস্থাটা দেখ, বকুরে দৌড়াইতো। টাইগার আয়া বসছে। কি হবে রে টাইগার আজকে? মাছ তো আমরা তিনজনেই মারছি আজকে, আমরা তিনজন ছাড়া আর কেউ নাই। পেঁয়াজ, পেঁয়াজ তো একটা মন্ত্র জানে যে কাঁকড়া ধরলেও কাঁকড়া চিপা দিত না। কি এটা? কি এটা হচ্ছে মনে কর যারা এলাকার বিশিষ্ট বিশিষ্ট সুদঘুর মানে অবৈধ টিয়া কামায়, তার নাম লইলে কাঁকড়া চিপা দেয় না। মানে পেঁয়াজের থিওরিটা হচ্ছে যারা এলাকার যত বড় সুদঘুর আছে, সুদ খায়, ঘুষ খায়, এটির নাম লইলে নাকি কাঁকড়া চিপা দেয় না। মানে আরেকটা কি চিকনা মাছ ধরন যায় নাকি ভাই, কাঁকড়াটা খেলি পরে যে গরুর যে উকুন টুকুন হইলে এটির নাম লিখে যে গলা ঝুলাই যায়, পরে ফেটে যায়। তো দর্শক বন্ধুরা এটা কি জানেন, গ্রামে কিন্তু এটা প্রচলিত আছে, বড় বড় সুদঘুর, সুদ খায় বিরাট। ক্ষেতের মধ্যে যাতে ইন্দুরে খেতে ফসল নষ্ট না করে, এটা মানে গ্রামে এটা বিরাট প্রচলিত। আমি এটা কোনটা জানছি জানো? কোনটা? ওলা কিসের বাবা ছিল না, দাদু। তো এখন যে কাঁকড়া পেঁয়াজ যে ধরতেছে আর কাটতেছে, আমি কই কিরে পেঁয়াজ কি কয় মনে মনে, পরে কইতেছে এই কাহিনী কাঁকড়া চিপা দিত না, এই নাম কইলে বিশিষ্ট বিশিষ্ট সুদগুরের নাম কইলে, এই যে নাম কইতেছে চিপা দেয় না কাঁকড়া। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি নাকি? নাম না কইলে তোর দেখো কাঁকড়া। টাইগার কি জানো সেটা? আচ্ছা তাহলে তো হইছে খাওয়া দেখা কাঁকড়া দিলবি। গো ঘাস খায় এটা কইলো কাকা চি দেয় না, তাই নাকি? দিয়া বানাইলে এই দি হুদাই হুদাই না দেয় না। বকু আবার আইসস, একটা লাঠি মাছ খাইছস না? একটা নেই খাইতি না? তো কাকা রান্না বান্না করার আগে আমরা কোয়েল পাখির ডিম ভাজি করে খাইতেছি আর ফুচকা। টাইগার তো ওই দিন ফুচকা খাইতে পারে নাই, টাইগারের জন্য আজকে বানাইছি, কিন্তু আলু ভর্তা নাই, এমনি খা ডিম দিয়া। কোয়েল পাখির ডিম ভাজি করে খাইয়া তারপরে শুরু হইব আমাদের কাঁকড়ার রেসিপি। হ্যাঁ মন্ত্রী সাহেব আইতেছে, মন্ত্রী সাহেব। টাইগার যেদিন মুরগি টুরগি খাই দিন হারে খুঁজ যাওয়া যায় না, আজকে আইতেছে কাঁকড়া খাইতো। মন্ত্রী সাহেব কাঁকড়ার রেসিপি খাবেন নাকি? কাঁকড়া? হ্যাঁ
গিদর বলে ভদ্র না, ভদ্র না, বালু গিদর না। কাঁকড়া কি খায় না? কাঁকড়া চাষ করে মানুষ, বিদেশে ই করে, রপ্তানি করে। না না, খায় কয় না। কি? তুমি মনে হয় কোন দেশের মানুষ? তুমি কি খাইছো না কোনোদিন কাঁকড়া? খাইতে না তারপর কইতেছো করে তো বাবলে যায় বেডো আমি গপ্প মন্ত্রী বাইরে ভিতরে ঢুকছি। লাড়ি মাছ দেখি কও বত্তা বর্তা, লাড়ি মাছের জুড়া। ভর্তা কইতারে না, বত্তা। এই যে স্বাদের লাউ, স্বাদের লাউটি খাইতাম কে খাইতাছি না। শোল মাছ পাইতাছি না। মাছ একটা কিনে আনো লাগবে রে পেঁয়াজ। শোল মাছ ধরা হইতো না আর খাওয়া হইতো না। এই লাডি মাছটা খাইতাম হইলে রে পেঁয়াজ, ভুল করে যাচ্ছি। হ্যাঁ কাইন্দা লাও। বড় সময়ের ব্যাপার এটা। আচ্ছা সমস্যা নাই, বাইরে ফাইতে রাখলাম না আজকে, আবার আগামীকালকে যদি লাডি মাছ লাগে, লাগবো তো অবশ্যই। পরে লাডি মাছ ধরা তো ব্যাপার না, বড়া এই যে সঙ্গে বসিটি কমপ্লিট করে ফালাইলি লাডি মাছ সময় লাগে না। বসি বানাইছি তো কি জালি জালি দেখি সাতটা মাছ আছে না, সাতটা কি তো বসে হালাই দিয়ে কি মাছ ধরবো? লাডি সারটা কি ধরলাই রে, জিত দিলি তুই। জিরো খাই 10 টাকা, সেই দিন খাইব 100 সাতটা। তো বেশি লাগে না সারটা, সাতটা দিতে বেশি লাগে। বসে দিবা তুমি? বসে লাগাই দিস আমার প্রতিটি হাত বাপ পরে দিন একটা দিয়ে আবার দিয়ে আমি খাই দরকার নাই তোমার মতন কাস্টমার। তো পিয়াসের রেসিপি রেডি হইতেছে। এখানে আছে কাঁকড়া, হলুদ মরিচ সব দিয়ে দিছে। কাঁকড়া বুনা করা হইব না, তো ফাইনালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কাঁকড়া বুনা করবো। কাঁকড়া বুনা দিয়ে আমরা ভাত দিয়ে খাবো দুপুরের খাবার। মন্ত্রী সাহেব কি খাবেন? দেখবো না হ্যাঁ মন্ত্রী সাহেব খাবে না। এদিন আইসা আমরা কি বানাইছিলাম জানি, নুডলস, চিকেন নুডলস। দুমদাম নাইচা পরে গেছো গা, খেলে তা চিকেন নুডলস সেই মজা হয়েছে। নাস্তা নাচে গেলে গান নাই, কিছু নাই, ওই যে কীর্তনের শব্দে। কিছুই নাই। মন্ত্রী সাহেবের দাওয়াত খাওয়া যায় ভাই, বুঝছেন? সন্ধ্যা জিরা টিরা তো কিছুই নাই। জিরার গুঁড়া আনলেই এখানে জিরা এটা দেওয়া লাগে না। জিরা গুঁড়ো ছাড়া কি কই কাজ হয়? বোনা হইতো না, কান দেয় হইব বেটা বানা। গ্রাইন্ডার লিখি না করবো। কাঁকড়া ভাজি করা হইতেছে। হলুদ দেওয়া তো দেশি বেটা। একবার তরকারি হলুদ দিয়েছেন তো বাজনা ভালো হয়েছে তো, হ্যাঁ ভালো হয়েছে। কেন? বাজির মধ্যে হলুদ ভালো, কেটে বলে বাজির মধ্যে বেশি হলুদ দিবেন। বাটকি বাজিটা গড়াইলেই বাবা লাল হয়ে যাবো, খাইতে খুব ইন্টারেস্ট হবো। এটা কেটে বলেছে, কেটা খাইতে জিনস এই বানি কেটা দিছে তোমার? ভাঙ্গিস না আমি খাইতে হয়তো বাজি নামানি তৈলটায় বাদ ভিজ যাইতো আর হলুদটায় রং হইতো, তখন হইলো খাইতে ইন্টারেস্ট। বলতে শিখছো? এটা মন্ত্রী সব কিছু দেয়। এই যে এইটা সুন্দর হয়েছে, খাইতে আবার সুন্দর লাগবে। খাইতে সুন্দর লাগবে না, স্বাদ লাগবো, সুস্বাদু। মজা লাগবো, মজা। ঠান্ডা হইলে দেখতে ওষুধ গ্রস্ত লাগবে, খাইতে বলে সুন্দর খাইতে ওষুধ গ্রস্ত লাগে। এটা মনে হয় না। পেঁয়াজ দে, পেঁয়াজ দে। মুডে এই যে কাঁকড়া গুলা যে ভাজি করা হয়েছে, এর সাথে আবার কাঁচা পেঁয়াজ আর রসুন মাখছে। এটা নাকি তার রেসিপি, তার রেসিপি। দেখবো নাকি তার রেসিপিটা বলবে। আরে কি পানি দিলে তো আবার ই হইব কেমনে, বোনা হইব কেমনেতে? পরে শুকছো না এমনি শুইব, পরে শুইব। হলুদ দিয়ে দিছ, শুধু হলুদময় করে রাখছ। লুবনীয় তরকারি, কাঁকড়ার তরকারি।
আজকে মানুষজন কম, আমরা 4 জনে খাই মাছ। মন্ত্রী সব তো চলেই গেল। তরকারি তো সেই হয়েছে, কিন্তু মশলা বেশি হয়েছে আর কি, সমস্যা নাই। তোর সেরকম আছে। তো কাঁকড়ার বোনা তো হয়ে গেছে, এখন হবে লাটি মাছের ভর্তা। এটাকে সেই করে করবি, মাছটারে কড়া করে বাজ্যা কাঁচামরিচ চিড়া বিড়িয়া। কাকার ডায়লগটা, আজ কাঁচামরিচ চিড়া বিড়িয়া খাওয়া হবে। কত টাকা দে? কাঁচামরিচ চিড়ে বেড়ে ভর্তা দেখা হবে। কাঁচামরিচ দিয়া চিড়া বিড়িয়া খাওয়া হবে কাকা স্কুলে। এই যে 2 কাঁচামরিচ নিয়ে আইছে, এই কাঁচামরিচটি আজকে চিড়া বিড়িয়া ঘটনা ঘটে যাবে। দে লাঠি মাছ দে। মাছ কান্ডে হালদা দিতে দে তাড়াতাড়ি। আগুনে হাত কম, পেঁয়াজ বাজি গেল। এইভাবে লাঠি মাছের ভর্তা আমার মনে হয় না কেউ বানাইছে, আমরাই প্রথম। হ্যাঁ, এই তো জানি কি তার মধ্যে দে এমন করে, যেমন করে কলা তলাটা ফাটায় হালাই দিবে। ভর্তা মনে হচ্ছে সুস্বাদু হয়েছে রে। লবণ দেওয়া হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। পিয়াস, তুই তো রান্না বান্না করলি, কেমন হয়েছে তুই ক? ভালোই। এটা কি ভর্তা খাইতেছস? টাইগার খাইতেছস? কেমন লাগে? খাইছি না না ও খাইলো। কেমন লাগে রে টাইগার? সেই কোনটা বেশি ভালো লাগছে, ভর্তাটা না কাঁকড়ার তরকারি? কাকড়টা। কাঁকড়া তরকারি, কাঁকড়া বোনা। হ্যাঁ। তো সবার রিভিউ দেখে আমি আর লোভ সামলাইতে পারতেছি না, আমিও খাইতে বসি। বাকিটা তারপরেই হবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, তাদের আগমন করছে। কি খবর? সেই এটা ভালো ভালো ভালো। আমরা কি খাইছি জানো? কি খাইছি? কি এমন খাইবা? দারুন রেসিপি, পেঁয়াজ বানাইছে, খুব খাইলাম, পেট টেট ভরে গেছে খাইয়া। আইসো বোনাস। ঠিক আছে, তারা লস খাইলি আজকে। আচ্ছা, তো যাই হোক, পেঁয়াজের রেসিপি ভালোই হয়েছে, বিশেষ করে লাটি মাছের যে ভর্তাটা এটা বেশি ভালো হয়েছে। কাঁকড়ার এই বোনাটা এত বেশি ভালো হয় না, লাটি মাছের তরকারি মানে ভর্তাটা বেশি ভালো হয়েছে। তো যাই হোক, সবাই মিলে মজা করে, সবাই মিলে বলতে আজকে তো লোকজন কমই ছিল, মজা করে খেলাম। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।